ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। ধারণা করা হচ্ছে হুথি বিদ্রোহীরাই এ হামলা করেছে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকে দিয়েছেন। একটি সামরিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। বিবৃতিতে বলা হয়েছে, দেশটির কেন্দ্রে সতর্কতা সাইরেন বেজে ওঠে, সক্রিয় হয়ে ওঠে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে আকাশেই ধ্বংস করা হয়। দাবি অনুযায়ী ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের আগেই ভূপাতিত করা হয়। তবে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের টুকরো বাসিন্দাদের ওপর পড়ার ভয়ে সতর্কতা জারি করা হয়। এ সময় লোকজন নিরাপদ স্থানে সরে যান। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এর আগে বলেছিল তারা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং অধিকৃত পূর্ব জেরুজালেমের দক্ষিণে একটি পাওয়ার স্টেশন লক্ষ্য করে দুটি সামরিক অভিযান চালিয়েছে। তবে তাতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা স্পষ্ট করে জানাতে পারেনি হুথি বাহিনী। প্রসঙ্গত, ইয়েমেনের হামলায় দিশাহারা হয়ে পড়েছে ইসরায়েল। দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী হুথি। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।